নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি 34 সাইজের সিম্পল ব্যাক সাইড ডিজাইন শেয়ার করলাম। ব্লাউজের বন্ধু সাইডটা আমার দিকে রইল, আর এটা লম্বা নিয়ে নিলাম 14 ইঞ্চি। দুই পাশে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। গলার দিক থেকে নিয়ে নেব 5.5 ইঞ্চি, আর হাতের দিক থেকে নিয়ে নেব 6 ইঞ্চি। চৌত্রিশ সাইজ 8.5 দাগ দিয়ে দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা। কোমর 29 ইঞ্চি, কোমর 1 ইঞ্চি ট্রেকিং দেওয়ার জন্য, আর এক্সট্রা 2 ইঞ্চি। এবার দাগগুলো এভাবে মিলিয়ে দেব। এখানে গোলাইয়ের জন্য 1 ইঞ্চি দেব। এখানে হাফ থেকে এভাবে গোলাইয়ের শেপটা দিয়ে দেব। গলার জন্য নিয়ে নেব 2 ইঞ্চি 2 সুতো, আর লম্বা নিয়ে নেব 10 ইঞ্চি। এবার একটা বক্সের মতো বানিয়ে নেব। নিচের দিকে চড়াটি নিয়েছিলাম 2.5 ইঞ্চি, এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, আর উপরের দিক থেকে 4.5 ইঞ্চি, হাফ ইঞ্চি করে দুই পাশে এভাবে দাগ দিয়ে দেব। পাশে এভাবে দাগটা দিয়ে দিলাম। এবার এটাকে কেটে নেব। মেন ফেব্রিকের উপর কেটে নিলাম। সবগুলো কাটা হয়ে গেল। এখানে আমি শুধু পিছনের পার্টটি দেখাচ্ছি। এবার পিছনের পার্টে সেলাই করব। এবার এটাকে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নেব। তারপর এটাকে এইভাবে ছোট ছোট কাট লাগিয়ে দেব। তারপর এটাকে উল্টো দিক থেকে এইভাবে আস্তরের উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এবার মেন কাপড়ের উপরে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব। এটা খুব সিম্পলি 4 কোনা গলা হবে। এবার চারপাশে সেলাই করে নেব। তারপর এখানে হাফ ইঞ্চি যে দাগটা দিয়েছি সেটা এখন সেলাই করে নেব উপরের দিকে 4.5 ইঞ্চি পর্যন্ত। তারপরে এখানে বাড়তি কাপড়টা কেটে ফেলে এবার 3 ইঞ্চি চওড়া একটা কাপড় দুভাঁজ করে এভাবে সেলাই করে নেব। তারপর সে অস্তার উপর আরও একবার সেলাই দিয়ে দেব, চাপ সেলাই। তারপরে এবার উল্টো দিকে সেলাই করে দেব। কোমরের
সেলাইটা হয়ে গেল। এবার এর মধ্যে লেস লাগাবো। এই কর্নারে এভাবে প্রথমে রেখে তারপরে সেলাই করে দেবেন। তারপরে এভাবে কর্নারটা সুন্দর বসে যাবে। এখানে এই যে কোনা অবধি নিয়ে এসে তারপরে লেসটাকে ভাঁজ করে সেলাই করে তারপরে আবার এভাবে দিয়ে দেবেন। তাহলে গলাটা খুবই সুন্দর হবে। আমার গলার লেসে ডবল সেলাই করে দেব। ডবল সেলাই করা হয়ে গেল। আমার পিছনের পাটটা রেডি হয়ে গেল।